আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কুরবানি প্রকল্প 2026 তো শুরু হয়ে গেছে। আপনারা সবাই আবেদন পাঠাবেন। তো আসলে আবেদনগুলো কিভাবে পাঠাবেন? আর কুরবানি প্রকল্পে যেহেতু আমাদের অনেকগুলো কাজ থাকে, যেমন গত প্রকল্পগুলোতে আপনারা যেমন করেছেন শীতবস্ত্র বা ইফতারে যে প্রাথমিক আবেদন পাঠিয়েছেন, তারপরে আবার সবার ছবি পাঠিয়েছেন। তো এবার আরেকটা বাড়তি কাজও আছে, যে আসলে এই যে গরুর স্তূপের মাংসের ছবি, গরুর ছবি, এই জিনিসগুলো আমাদেরকে পাঠাইতে হয়। কারণ যে ডোনাররা এই গরুটা দিয়েছে বা ছাগলটা দিয়েছে, তো তাদেরকেও তো আমাদের পাঠাতে হয় প্রমাণস্বরূপ যে আসলে আপনার এই গরুটা আমরা এ স্থানে এ জায়গায় কোরবানি করেছি। তো কিছু স্টেপ একটু নতুন আছে, আবার অনেক নতুন ভাই আমাদের সাথে জয়েন করেছেন, বা এবার নতুন আমাদের সাথে কাজ করছেন। তো সবারই যাতে একটু সুবিধা হয়, কীভাবে করে আবেদনগুলো করবেন, কীভাবে আবেদনগুলো পাঠাবেন, কী ধরনের ছবি তুলবেন, তো সেটারই একটা ওভারভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাতে ফিল্ডে যখন আপনারা কাজ করবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর তবুও যদি কোনো অসুবিধা হয়ে যায় বা কিছু বুঝতে না পারেন, তখন তো আমরা আছি, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। তো প্রথমেই আসলে আমরা যেটা করি কি, আপনার এই প্রকল্পের শুরুতেই আপনাকে কী করতে হবে, উপকারভোগীদের একটা লিস্ট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে ধরেন আপনাকে ছাগলও দেওয়া হতে পারে, গরুও দেওয়া হতে পারে। যদি ছাগল দেওয়া হয় তাহলে আমাদের ভাইরা তো বলেই দিবেন যে সর্বনিম্ন কতটি প্যাকেজ করতে হবে। গরুর ক্ষেত্রেও সেম। তো আপনারা প্রথমে যাবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক আবেদন ফর্ম কন্ট্রোল বক্সের। তো আপনারা এই লিঙ্কটাতে ওপেন করবেন, এই যেখানে লেখা আছে খুলুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে খুলুন। তো এই ক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ফর্ম চলে আসবে সামনে। যারা আমাদের সাথে এর আগেও কাজ করেছেন তারা এই ফর্মের সাথে পরিচিত। যে ভাইরা এবার নতুন কাজ করবেন তারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই দেওয়া থাকবে একটি স্পট কোড। তো স্পট কোডটা কি? স্পট কোড হলো আমাদের আসলে সারা বাংলাদেশের যে কয়টা স্পট আছে সেই স্পটগুলোর এক একটা কোড আমরা দিই আর কি। তো সেক্ষেত্রে ধরেন যে আপনার একটা স্পট কোড হয়েছে 101, আপনি পেয়েছেন 101 নাম্বার স্পট কোড, সেটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব যে আপনার স্পট কোড কত। তো এখানে এটা দেওয়ার পরে স্বেচ্ছাসেবকের নাম লেখা যে স্থানটা আছে, এখানে আপনি ক্লিক করলেই দেখবেন যে আপনার নামটা আসছে, যে মোহাম্মদ সজীব মিয়া ভাই। তো আপনি বুঝতে গেলেন যে আপনার স্পট কোড দেওয়াটা ঠিক আছে, কারণ আপনার নাম আসছে। তো এরপরে আপনার কাজ হবে যে উপকারভোগীর নামটা লেখা। যে আমি এখানে লিখে নিলাম যে ধরেন উপকারভোগীর নাম যে রাবেয়া বেগম। ধরেন আমি এখানে লিখে নিলাম রাবেয়া বেগম, তিনি একজন মহিলা, তার পিতার নাম কি আব্দুল কালাম। ধরেন আব্দুল কালাম আমি দিয়ে দিলাম। তার মোবাইল নাম্বারটা কি? তার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা ইংলিশে লিখবেন। ধরেন 01 সরি 01 দিয়ে শুরু করতে হবে। এখানে আপনারা একটা দেখছেন যে আমি অর্ধেক লিখেছি, এটা একটা আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে মোবাইল নাম্বার অবশ্যই 01 দিয়ে শুরু হবে এবং 11 ডিজিটের হতে হবে। 11 ডিজিটের মানে তো আপনারা বুঝতে পারছেন যে 11টা অক্ষর হইতে হবে। তো আমি দিয়ে দিলাম ধরেন 017, 11টা অক্ষর দিয়ে দিলাম, তার নাম্বারটা হয়ে গেল। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যে উপকারভোগীর আপনি তথ্য নিচ্ছেন সেই উপকারভোগীর মোবাইল নাম্বারটাই দেওয়ার জন্য। যদি তার মোবাইল নাম্বার দেওয়া সম্ভব না হয়, যদি তার মোবাইল না থাকে, তাহলে তার পাশের বাড়ির কারো একজনের মোবাইল নাম্বার দেওয়ার জন্য সবচেয়ে কম চেষ্টা করবেন। আমরা অনেক ভাইকে দেখি যে আসলে তাদের মোবাইল নাম্বারের জায়গায় আমাদের যে ভাই তথ্য কালেক্ট করতে গেছেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছেন। এই জিনিসটা যতটুকু কম পারা যায় আর কি, এটা চেষ্টা করবেন তার নিজের মোবাইল নাম্বার দেওয়ার জন্য, তার না থাকলে তার পাশের বাড়ির কাউকে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে কখনো কোনো ভেরিফিকেশন বা কখনো যদি আমাদের কোনো অডিটে যদি কাউকে ফোন দেওয়া হয় যাতে তাকে পায়। অনেক সময় দেখা যায় যে আসলে আমরা ফোন দেই ভেরিফিকেশনের জন্য, তখন তাকে আর পাওয়া যায় না, যে যার নাম্বার দিয়েছে সে অনেক দূরে থাকে বা এই ধরনের ইস্যুগুলো হয়। তো এগুলো যাতে না হয় এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর এখানে উপকারভোগী শ্রেণী আছে, যে এখানে বৃদ্ধ, বিধবা, এতিম, প্রতিবন্ধী, হতদরিদ্র, অসুস্থ, ভিক্ষুক বা অন্যান্য। তো আমরা আসলে যে ধরনের উপকারভোগীদের আমরা সিলেক্ট করতে চাই, এখানে সে কয়েকটা উপকারভোগীর তালিকা দেওয়া আছে আর কি, যে শ্রেণী, কোন শ্রেণীর মানুষদের সাথে আমরা কোন শ্রেণীর মানুষদেরকে আমরা উপকারভোগী বানাতে চাই সে বিষয়টা আর কি। তো এখানে যেহেতু আপনি দিয়েছেন রাবেয়া বেগম, দেখা গেল যে সে একজন বিধবা হতে পারে, সে প্রতিবন্ধী অথবা বৃদ্ধ হইতে পারে। আমি এখানে দিয়ে দিলাম ধরেন যে তিনি একজন হতদরিদ্র মানুষ।
তার বয়স কত? তার বয়স আমি ধরে নিলাম 40। তার পেশা কি? এখানে তার পেশা দিনমজুর, কৃষক, রিক্সা চালক, শ্রমিক, নির্মাণ, গৃহিণী হইতে পারে, বেকার। আমি ধরে নিলাম যে তিনি গৃহিণী, ঘরেই থাকেন, কোনো কাজ করেন না। তার পরিবারের কতজন মানুষ আছে আমি ধরে নিলাম যে, বা মানে এটা তো আমি আসলে একটা অ্যাজাম্পশন দিয়ে করছি, আপনারা তো যেহেতু সরাসরি তাদের পরিবারের কাছে যাবেন আপনারা দেখতে পারবেন। আমি ধরে নিলাম যে সেই পরিবারে 6জন মানুষ, এর ভিতর 2জন আছে বাচ্চা আর 4জন বড়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবারের 14 বছর বা তার বেশি বয়সী সদস্য সংখ্যা কতজন। যেহেতু 2জন ছোট আর সবগুলো বড়, তখন তাহলে 4জন বড় আছে, 14 বছরের কম কতজন আছে? 2জন। এভাবে করে মোট 6জন। এরপরে আছে যে পরিবারের মোট দৈনিক ইনকাম কত। তো এখানে আপনারা দেখছেন যে রাবিয়া বেগম সে কিন্তু গৃহিণী, তার কিন্তু কোনো ইনকাম নেই, কিন্তু আমরা এখানে চেয়েছি যে পরিবারের ইনকাম। দেখা গেল যে তার হাজব্যান্ড আছেন, তার হাজব্যান্ড দিনে 300 টাকা ইনকাম করেন অথবা 400 টাকা ইনকাম করেন। তো আপনারা এখানে দিয়ে দিবেন, ধরেন যে যদি 400 টাকা ইনকাম করে 400 টাকা। এমন হতে পারে যে তিনি আসলে দৈনিক ইনকাম করেন না, তিনি মাসিক ইনকাম করেন, মাসে হয়তো 12,000 টাকা ইনকাম করেন, তখন আপনারা 12,000কে 30 দিয়ে ভাগ করে যত হয় সেটা বসিয়ে দিবেন। এরপরে আপনি ইউনিয়নটা আপনার সিলেক্ট করবেন যে এটা আপনি কোন ইউনিয়নের আপনি ডাটাটা কালেক্ট করছেন। আমি ধরে নিলাম যে এটা নোহালি ইউনিয়নে। এরপরে গ্রামের নাম, এটা আমরা বলে দিয়েছি যে বাংলায় লিখুন, তো আপনি আপনার একটা গ্রামের নামটা বাংলায় লিখবেন। আমি এখানে ধরে নিলাম যে চন্দনবাইশা, আমি ধরে নিলাম যে এটা চন্দনবাইশা। তারপরে আপনারা কি করবেন, এখানে ফর্মে দেখছেন যে 2টা বাটন আছে, একটা হলো যে সেভ ড্রাফট আর একটা হলো যে সাবমিট। আপনারা অবশ্যই সেভ ড্রাফটে কখনোই ক্লিক করবেন, আপনারা ক্লিক করবেন সাবমিটে। সাবমিটে ক্লিক করলে সরাসরি এই ফর্মটা আমাদের সার্ভারে আপলোড হয়ে যাবে। বাই চান্স আপনারা যদি কখনো সেভ ড্রাফটে ক্লিক করেন তখন কি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন যে সেভ ড্রাফটে আপনারা এখানে সেভ অ্যান্ড ক্লোজ এটা দিয়ে দিলেন, দিয়ে দিলে এটা আপনার সেভ ড্রাফটের এখানে চলে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এখানে ক্লিক করলে আবার আপনি যা পূরণ করেছিলেন সব চলে আসবে। তবে এটা আমি আপনাদের নিষেধ করছি যে এভাবে আপনারা করবেন না, কারণ হলো যে দেখা গেলো যে 1টা 2টা 3টা এভাবে জমাইলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যেতে পারে, তখন আবার আপনাদের নতুন করে এই ফর্মটা পূরণ করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে কুরবানি প্রকল্প 2026 আপনার সাকসেসফুলি সাবমিটেড, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার এই আবেদনটা সাবমিট হয়েছে। এটা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না, এটা আমাদের সার্ভারে চলে আসছে। এই লেখাটা আসা মানে আমাদের সার্ভারে চলে আসছে। তো এই আবেদনটা যা আসছে, আপনাদের অনেকেরই টেনশন থাকে যে আমি এই আবেদনটা পাঠালাম, এটা আসলো কি না। তো এটার জন্য আমরা এবার 2টা সিস্টেম দাঁড় করিয়েছি। একটা হলো যে আপনি সরাসরি মানে সাথে সাথেই দেখতে পারবেন, ধরেন আপনি এখন পাঠিয়েছেন, এখনই আপনি যদি ঢোকেন সরাসরি দেখতে পারবেন। আরেকটা হলো যে একটু সময় লাগে। তো আমি প্রথমটাই আপনাদেরকে একটু দেখাই। এই যে কোবো টুলবক্স টেবিল, এটাতে যদি ক্লিক করেন আপনি সাথে সাথে সেই আবেদনটা দেখতে পারবেন সরাসরি। এই যে আপনি পাঠিয়েছেন একটু আগে, এই যে আমি যদি আপনাকে একটু প্রমাণ দেখাই, এই যে রাবিয়া বেগম আপনি পাঠিয়েছেন। তো এখানে তো আসলে শুধু আপনার আবেদন থাকবে না, এখানে দেখা যাবে যে সারা বাংলাদেশ থেকে আবেদন করবে, সবার তথ্য এখানে থাকবে। তো আপনি তথ্য আপনার নিজের ডাটাগুলো আপনি পাবেন কিভাবে। তো আপনি এখানে ক্লিক করবেন যে স্পট কোড, এই জায়গায় আপনি ক্লিক করবেন, এই জায়গায় আপনার স্পট কোড কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন যে আমার স্পট কোড 101। আপনি যখন 101 দিবেন তখন দেখবেন যে শুধু আপনার এই 101-এর কোডগুলোই দেখাচ্ছে। তখন আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন যে আসলে আমি যে আবেদনগুলো করেছি সেগুলো কি ঠিক আছে কিনা। যদি ভুল হয় বা যদি কোনো ভুল থাকে তখন সেটা আমাদের ভাইদেরকে জানাবেন, তারা এটা এডিট করে নেবেন। পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে আমাদের পরবর্তীতে ধরেন যে আপনারা যদি অ্যাপি স্ক্রিপ্টের মাধ্যমে দেখতে চান, এখানে যে দ্বিতীয় যে অ্যাপি স্ক্রিপ্ট ভিউ, এইখানে ক্লিক করবেন, দেখুনই ক্লিক করবেন, তাহলে আপনারা এই ভিউটা আপনারা দেখতে পারবেন। যে এখানে আপনারা আপনাদের স্পট কোডটা দিয়ে দিবেন, যে ধরেন আপনার স্পট কোড 101, আপনি এটা দিয়ে দিলেন, দিয়ে দিলে আপনার তথ্যগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমি একটা আবেদন একটু আগে করেছিলাম, সেই আবেদনটা এসছে, কিন্তু ওই যে এখন যে আবেদনটা করলাম রহিমা বেগমের, সেই আবেদনটা কিন্তু এখন আসেনি। এখানে আবেদনটা আপলোড হতে একটু সময় নেই, 10 থেকে 15 মিনিট সময় নেই। তো সেক্ষেত্রে এখানে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন যদি এখান থেকে দেখতে চান। আর যদি বলেন যে না আমি সরাসরি এখান থেকে দেখব, তাহলে আপনারা এখানে চলে যেয়ে আপনাদের স্পট কোড দিয়ে দিবেন, দিলে আপনারা আপনাদের তথ্যগুলো দেখতে পারবেন। আর আমাদের এই আবেদনটা যদি আপনার প্রিন্ট করতে হয় তখন অবশ্যই আপনার এখানে আসতে হবে, এই অ্যাপ স্ক্রিপ্টে আসবেন। ধরেন যে আপনাদের আবেদন সবগুলো করা শেষ, এখন তো আপনার এটা তো প্রিন্ট করতে হবে, এই যে আইডি লাগবে, আইডি এখানেও আপনি পাবেন। এই আমি যদি আপনাকে একটু দেখাই
যে এই যে আপনি এটা যদি একটু বড় করে দেখেন, যে এই যে এখানে আপনার উপকারভোগীর আইডি এখানে আছে। তো আপনি কি করবেন, এটা আপনি চাইলে এটা প্রিন্ট করে আপনার কাছে পিডিএফ রেখে দিতে পারেন। এই যে এখান থেকে এভাবে পিডিএফ হয়ে যাবে, পিডিএফ আপনি এভাবে রেখে দিবেন। তারপরে আপনি কি করবেন, হ্যাঁ আপনি তো ধরেন যে আপনাকে যে কয়টা আবেদন পাঠাতে বলা হয়েছে আপনি সবগুলো আবেদন পাঠিয়েছেন। এখন ঈদের দিন তো আপনারা মাংস আমাদের গরু টরু কাটবেন বা ছাগল দিলে ছাগল কাটবেন। তো সেই জিনিসগুলো তো আসলে আমাদের ডোনারদেরকে আমাদের পাঠাইতে হবে, যে আপনি যে গরুটা দিয়েছিলেন বা আপনি যে ছাগল দিয়েছিলেন এই ছাগলটা আমরা এই জায়গায় এই স্থানে কোরবানি করেছি, তার প্রমাণ হিসেবে এই গরুর ছবি, মাংসের ছবি, প্যাকেজ আকৃতির সব কিছু ছবি আমরা তাদেরকে দিব। তো সেই ছবিগুলো তো অবশ্যই আপনাদের পাঠাতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা এই যে ছবি পাঠানো গরু ও মাংসের ছবি ডোনারের জন্য, এখানে ছবি পাঠানোর একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। তো ফর্মটা দেখতে একটু উইয়ার্ড লাগলেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ফর্মটা কীভাবে পূরণ করবেন। প্রথমেই আছে যে আপনার কোন ক্যাটাগরিতে, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে আছেন, আপনি কি গরু নাকি ছাগলে। তো সেক্ষেত্রে ধরেন যে আপনাকে গরু দেওয়া হয়েছে, আপনি গরুতে ক্লিক করবেন, অথবা হইতে পারে যে আপনাকে ছাগল দেওয়া হয়েছে, আপনি ছাগলে ক্লিক করবেন। আমি ধরে নিলাম যে আপনাকে ছাগল দেওয়া হয়েছে। যদি ছাগল দেওয়া হয়, ছাগল তো আপনাকে একটা দেওয়া হবে না, আপনাকে 3টা ছাগল দেওয়া হবে। তো আপনি এখানে নম্বর কি 3টাই লিখবেন? না, আপনি 3টা নাম্বার লেখার দরকার নাই। আপনি লিখবেন যে একটা প্রথম ছাগলের নাম্বারটা, ধরেন যে আপনাকে ছাগল দেওয়া হলো 3টা এবং আপনার ছাগলের নাম্বার হলো 1 2 3, তখন আপনি কি নাম্বার দিবেন? 1। এভাবে যদি দেন আপনার এখানে চলে আসবে সেলিম। কিন্তু আপনি যদি এভাবে দেন যে আমাকে তো 3টা দেওয়া হয়েছে, আমি 1 2 3 এভাবে করে দিব, এভাবে করে দিলে কিন্তু আপনার নাম আসবে না। নাম এখানে নাম আসলেও হয়তো দেখা যাবে যে অন্য জনের নাম আসছে, তখন কিন্তু এটা কিন্তু আপনার ছাগল হিসাবে লিপিবদ্ধ হবে না। এটা তখন 123 নাম্বারের যিনি থাকবেন তার ছাগল হিসেবে লিপিবদ্ধ হবে। তো আপনি কি করবেন, আপনি অবশ্যই 1 দিবেন। আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই, ধরেন আপনাকে আমি সরাসরি ছাগলের ছবি দিয়েই দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল নম্বর 1 2 3। তো আপনার প্রথম ছাগলটা কত? 1। তখন আপনি এখানে কি করবেন, তখন আপনি এখানে 1 নাম্বার লিখবেন। আপনার ছাগলের এখানে যদি লেখা থাকতো প্রথম নাম্বারটা যদি 10, আপনি এখানে কি দিতেন, আপনি এখানে দিবেন 10। এভাবে করে আপনি দিবেন, দিলে আপনি দেখবেন যে আপনার নাম চলে আসছে, মোবাইল নাম্বার চলে আসছে, সবগুলো চলে আসছে। আসলে আপনি এখন ছবিগুলো পাঠাবেন। ছবি কি? ব্যানার সহ গরুর ছবি। তো ব্যানার সহ গরুর ছবিটা আসলে কেমন হবে আমি যদি আপনাকে একটু দেখাই। এই যে এভাবে করে মানে ব্যানার সহ গরু বা ছাগলের ছবি, ছাগলও থাকতে পারে এখানে, আপনাকে যদি গরু দেওয়া হয় গরুর ছবি দিবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে স্থানটা যেন বোঝা যায়, গরুর নাম্বারটা যেন বোঝা যায়, এই জিনিসগুলোর জন্য বোঝা যায় সেটা আপনি এখান থেকে লিখবেন। তো ব্যানার সহ এখানে আমি শুধু এখানে গরু লিখেছি, এটা গরু না, এখানে গরু ছাগল দুটোই হবে, এটা আমরা আপডেট করে দেবো ইনশাল্লাহ। তারপরে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন, ধরেন যে আপনার যেখানে এই ছবিগুলো আছে, ধরেন যে আপনার এই ছবি, এই আপনি এখানে এভাবে দিবেন। দেওয়ার পরে আপনাকে কিসের ছবি চাবে? ব্যানার সহ মাংসের স্তূপের ছবি। আমি যদি আপনাকে এই ছবিগুলো আরেকবার একটু দেখাই যে আসলে আমরা কী ধরনের ছবিগুলো চাচ্ছি। যে এটা তো গেল, এই যে মাংসের স্তূপের ছবি। এই যে এভাবে মাংসগুলো আপনারা কেটে স্তূপ করবেন, স্তূপ করে ব্যানারটা সামনে রেখে এভাবে একটা ছবি তুলবেন। তারপরে আরেকটা ছবি হলো যে প্যাকেটের ছবি। তো এই যে প্যাকেটগুলো করে আপনারা চাইলে এর থেকে আরও সুন্দরভাবে প্যাকেট করবেন, সুন্দর করে সিরিয়াল করবেন, করে আপনারা ব্যানারের সামনে একটা ছবি তুলবেন। ছবি তুলে এগুলো আপনারা রেখে দিবেন, যেহেতু কোরবানির দিন আপনারা ব্যস্ত থাকবেন, সে কোরবানির সব কিছু সেরে অবশ্যই রাতের ভিতরেই আমাদেরকে ছবিগুলো পাঠাবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে এসে এই যে ধরেন যে ব্যানার সহ স্তূপের ছবি, স্তূপের ছবিটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে তারপর আপনি গোস্তের ছবি, এই যে প্যাকেটের ছবি, এই যে প্যাকেটের ছবিটা আপনি এখানে দেবেন। তো এখানে দেখছেন যে আমার এই ছবিটা কিন্তু নিচ্ছে না। এই ছবিটা না নেওয়ার পেছনে একটা কারণ হলো যে এটা এই স্তূপের ছবিটা কিন্তু আমার 10 এমবির বেশি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ 11.4 এমবি। তো ছবিগুলো অবশ্যই 10 এমবির নিচে রাখবেন। যদি না থাকে তাহলে একটু রিসার্চ করে ছবির সাইজগুলো কমাই নেবেন। তো আমি অন্য একটা ছবি এখানে আপলোড করে দিচ্ছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। এভাবে করে দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা দেখছেন যে এটা সাবমিট হচ্ছে। সাবমিট হয়ে গেলে এই যে আগের মতো যে এটা সাকসেসফুলি সাবমিটেড, তার মানে আপনার ছবিটা সাবমিট হয়েছে। এখন আপনি তো চান আপনার ছবিটা দেখার জন্য, আপনি কিভাবে করে দেখবেন? আপনি এখানে এই যে টেবিল ভিউতে যাবেন। টেবিল ভিউতে যে
আপনার এখানে এই যে ভ্যালিডেশন থাকবে, অ্যানিমেল থাকবে, আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে আপনাকে কী দেওয়া হয়েছে। আপনাকে ছাগল দেওয়া হয়েছে, আপনার ছাগলের নাম্বার কত, আপনার ছাগলের নাম্বার 1। তো আপনি এই যে এরকম আমি একটু আগে একটা সাবমিট করেছিলাম, এই জন্য এখানে 2টা দেখাচ্ছে, আপনি একবারই সাবমিট করবেন। সাবমিট করলে আপনি আপনার এই ছাগলের ছবিগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও আপনার ছবিগুলো দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি আপনার ছবিগুলো আমাদের কাছে পাঠাবেন। তো ঈদের দিন আপনার এই কাজটা হয়ে গেল। এরপরে ঈদের দিন আপনার আরও কাজ আছে, যে আমরা যে আপনাকে গরুটা দিব সেটা আপনি কি করবেন, ধরেন যে গরু বা ছাগল যেটাই হোক উপকারভোগীদের কাছে তো পৌঁছাতে হবে। পৌঁছানোর সময় আপনার এই ছবি কিন্তু আমাদের, তাদের ছবিগুলো কিন্তু আমাদের লাগবে। যেহেতু আমাদের অন্যান্য প্রকল্পে যে ভাইরা কাজ করেছেন আপনারা জানেন যে কীভাবে করে ছবিগুলো আপলোড করতে হয়। আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ছবি আপলোড ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে উপকারভোগীর আইডি। উপকারভোগীর আইডি আপনারা কিভাবে পাবেন? উপকারভোগীর আইডি পাওয়ার জন্য আপনাদের চলে যাইতে হবে আমাদের ওই যে প্রথম যে ফর্মটা আপনারা পূরণ করেছিলেন, মনে আছে নিশ্চয়ই, এই যে স্পট কোড দিয়ে, সে ফর্মটাতে আপনারা এখানে যাবেন। দুইভাবে আপনারা দেখতে পারবেন এই যে উপকারভোগীর আইডি। তারপর আপনারা এখানেও যাইতে পারেন যে আপনি 101 লিখে সার্চ দিবেন, অথবা আপনি এটা চাইলে পিডিএফ ডাউনলোড করে, এই যে দেখছেন এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু এই যে দুইজনের তথ্য কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে এই যে আমরা রাবেয়া বেগমের তথ্য পূরণ করেছিলাম, তো আমি রাবেয়া বেগমের আইডি কত, আমি এটা একটু বড় করে দেখাই যাতে আপনারা দেখতে পারেন সহজে। এই যে রাবেয়া বেগম, তার আইডি এতটুকু তো আমাদের ওয়েবসাইটে দেওয়াই আছে। আপনারা শুধু এতটুকু ছবিটা কপি করবেন, যেরকম 58A196 এটা কপি করবেন। কপি করে আমাদের চলে যাবেন কোথায়, এখানে যে এটা আপনারা পেস্ট করে দিবেন বা হাতে লিখবেন, লিখে উপকারভোগীর নামে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক তার সব তথ্য চলে আসছে। রাবিয়া বেগম, আব্দুল কালাম, মোবাইল নাম্বার এত, দায়িত্বপ্রাপ্ত ভাই হলো আমাদের সজীব ভাই, আমাদের অফিসিয়াল ভাই হলো ইনি। তাহলে সব তথ্য যখন দেখবেন যে আপনি ঠিক আছে, তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে তার যে ছবিটা, সেই ছবিটা আপনি এখানে সুন্দর করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমি একটা ডেমো ছবি পাঠাচ্ছি, এটা তার ছবিটা দিবেন। এমন হতে পারে যে আসলে উপকারভোগী আমাদের মহিলা মানুষ, তিনি তার ফেস দেখানো যাবে না। তো সেক্ষেত্রে কী করবেন, তখন আপনি মাংসের যে ইয়াটা থাকবে, প্যাকেটটা থাকবে, সেটা তার বাসার সামনে রেখে আমাদের কাছে ছবি পাঠাবেন। তো এই ক্ষেত্রে আপনারা ওই যে আগেও যেটা বলেছিলাম যে সেভ ড্রাফটে ক্লিক করবেন, আপনারা ক্লিক করবেন সাবমিটে। সাবমিট বাটন ক্লিক করার পরে এটা আমাদের কাছে চলে আসবে যে সাকসেসফুলি সাবমিটেড। তারপর আপনি যদি চান যে এটা আবার দেখবেন, দেখার জন্য ওই যে আগের মতোই যে আপনি কবুতর বক্সের এখান থেকে ভিউতে যেও সরাসরি আপনি দেখতে পারবেন যে এই যে 101 রাবেয়া বেগম, এই তথ্যগুলো এখানে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে, তার মানে তার ছবিটা সুন্দরভাবে আমাদের কাছে চলে এসেছে। এভাবে করে আপনারা একে একে সবগুলো ছবি আমাদের কাছে পাঠাবেন। তো এটাই ছিল আসলে আমার বলার মতো বা আপনাদের দেখানোর মতো। আশা করি আপনারা সবাই সঠিকভাবে ফর্মগুলো পূরণ করতে পারবেন। তবুও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।